আপনি কি কখনো ভেবেছেন, আপনি যে এই দুনিয়ার এত কিছু দেখছেন, আসলে এই জীবন কোথা থেকে এলো? কখনো আপনার মনেও তো প্রশ্ন এসেছে যে আমরা শুরু থেকেই কেমন? এটার উত্তর হচ্ছেন না। শুধু আপনার জীবনেই নয়, এই সৌরজগতে সবকিছুরই রহস্য রয়েছে। এই যে মানুষ এত কিছু তার বুদ্ধিমত্তার কারণে করছে, এটা কি একদিনেই সম্ভব হয়েছে? এটার জন্য হাজারো কোটি বছর সময় লেগেছে। আর এই জীবন কি বাইরে থেকে এসেছে নাকি পৃথিবীতেই ছিল? আর এত কিছু হলো কিভাবে? প্রশ্ন তো অনেক আসে। আর এটার সাথেই জুড়ে আছে হাজারো রহস্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। শুরু করা যাক। জীবন যা পৃথিবীর প্রতিটা কোণাতেই রয়েছে। আজ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, সকল প্রাণী থেকে বুদ্ধিমান। এখন যখন অন্য সব প্রাণী খাবারের জন্য যুদ্ধ করছে আর আমরা মানুষ মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা ভাবনা করছি, বিজ্ঞানীদের ধারণা পৃথিবীতে জীবনের শুরুটা আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে হয়েছিল। আমরা এত বছর এত উন্নতি কিভাবে করলাম? মানুষ যা আজ এত নতুন উদ্ভাবন করছে, আজ আমাদের কাছে সবকিছুই আছে। সহজ ভাষায় বলতে গেলে আজ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে মানবজাতি। কিন্তু বন্ধুরা, আমাদের জীবনের বিকাশ অনেক রোমাঞ্চকর। তাহলে এখন অনেক বছর পিছনে যাওয়া যাক। যখন এই পৃথিবী একটি আগুনের গোলা ছিল, সব জায়গায় শুধু গরম লাভা ছিল, সব দিক থেকে মেঘ এবং পানি পৃথিবীকে ঘিরে রেখেছিল। এটা দেখে তো মনে হচ্ছে না যে পৃথিবী এত উন্নতি হতে পারে। এই সময় পৃথিবীতে জীবনের আবির্ভাব ঘটে, কিন্তু এই জীবন এলো কোথা থেকে তা বিজ্ঞানীদেরও ধারণা নেই। আনুমানিক 500 বছর এই জীবন সমুদ্রের খোলসের মতো ছিল, আর এই খোলস তার মতো হুবহু আরো খোলস তৈরি করা শুরু করলো। এটার মাধ্যমে জীবন মাত্র বাড়তে শুরু করেছিল। 200 বছর পর্যন্ত এমনই চলতে থাকলো। এটার মাধ্যমে এক অনন্য জীব তৈরি হলো। এখন আমাদের পৃথিবী রঙিন হয়েছে। সৃষ্টি হয়েছে অনেক নতুন জীবের, যা আকার আকৃতি কিছুটা মাছের মতো। তার প্রায় 100 বছর পর সে মাছেরা প্রথমবারের মতো পানির উপরে উঠলো শ্বাস নেওয়ার জন্য। এখন তারা পানি এবং মাটি উভয়ই বসবাস করতে থাকলো। এখন পৃথিবীতে খাদ্য আছে, গাছপালা আছে, আর মাটিতে বাস করা জীবগুলো বংশবিস্তার করতে লাগলো। পৃথিবীতে জন্ম হতে লাগলো বিভিন্ন প্রজাতির প্রাণী। কিছু প্রাণীর আকার আকৃতি প্রায় ডাইনোসরের মতো। এরপরে প্রায় 250 বছর পর পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণে ডাইনোসর মারা যেতে লাগলো, এবং জীবিত প্রাণীগুলোর মধ্যে একটি প্রাণী যার আকার আকৃতি প্রায় বানরের মতো ছিল, সেই প্রাণীগুলো মাটিতে গর্ত করে থাকতে লাগলো। এই একটি প্রাণী থেকে প্রায় 4000 প্রজাতির প্রাণী সৃষ্টি হতে লাগলো, এবং এখান থেকে মানব জীবনের শুরু। কিছুটা বানরের মতো দেখতে, কিছুটা মানুষের মতো দেখতে এক অদ্ভুত প্রাণী যারা প্রথম আগুন আবিষ্কার করলো, যারা অন্য পশু পাখিকে শিকার করতে নিজেদের খাদ্যের প্রয়োজনে। তার কয়েক বছর পর অতিরিক্ত খাদ্যের প্রয়োজনে তারা কিছু গাছপালা রোপণ শুরু করলো। পর্যায়ক্রমে তা চাষাবাদে রূপান্তর হলো। অতঃপর কিছু বছর পর ভাব প্রকাশের মাধ্যম হিসেবে তারা কিছু শব্দ ব্যবহার শুরু করে এবং লিপির প্রচলন ঘটে। এভাবে উদ্ভাবন হতে থাকে বস্ত্র শিল্প এবং বাসস্থান, এবং জীবনযাত্রা হতে থাকে উন্নতি। এভাবেই প্রথম সৃষ্টি হয় হোমো সেপিয়েন্স, যা পর্যায়ক্রমে উন্নতি হতে হতে আজ আমাদের উন্নত জীবনযাত্রা।